ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। এডুকেশন এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। লাইভ উইথ এডুকেশান। তো নমস্কার বন্ধুরা, আজকের কিন্তু অন্নপূর্ণা যোজনা নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলে এসেছি। যাদের এখনও অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করেননি এবং এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে কিন্তু অনেকে রিজেক্ট এবং অ্যাপ্রুভ দেখাচ্ছে, কিভাবে চেক করবেন এবং আপনার যদি টাকা না ঢুকে থাকে তাহলে কিভাবে এর সমাধান, সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের ভিডিওর মধ্যে জানাবো। এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করেননি তাদের জন্য কিন্তু সবচেয়ে ভালো সময়, কারণ বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইটের সার্ভার কিন্তু অনেকটা স্টেবল হয়ে গেছে, তাই সহজে স্ট্যাটাস দেখা যাচ্ছে। তো যারা যারা এখনও পর্যন্ত চেক করেনি তারা কিন্তু চেক করতে পারেন। এবং এই চেক করতে হলে কিন্তু আপনাকে সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকে দেখাবো। এবং যদি আপনার ফর্ম রিজেক্ট হয়ে থাকে তাহলে সেই রিজেক্ট ফর্ম কিভাবে আপনি আবার টাকা পেতে পারেন, এর সমাধান কি, সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের ভিডিওর মধ্যে জানাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনার সামনে প্রথমেই চলে আসে। এবারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অফিসিয়াল একটা ওয়েবসাইট আছে, যেটা আমার ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন, socialregistry.wv.government.in। এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। অনেকেই আগে সার্ভার বিজি, লোডিং প্রবলেম বা এররের কারণে স্ট্যাটাস দেখতে পাচ্ছিলেন না, কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রেই সেই সমস্যা কিন্তু শেষ হয়ে গেছে। তো এখানে কিন্তু আপনাকে প্রথমে বলে দিই যে অফিসিয়াল ওয়েবসাইট প্রথমে খুলবেন, আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করুন, এটা কিন্তু আমি দেখাবো। তারপরে কি করে প্রয়োজনে ওটিপি ভেরিফাই করুন। এরপরে আমরা এই বিষয়টা কিন্তু দেখাবো যে কিভাবে আপনি চেক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি সোশ্যাল রেজিস্ট্রি অফিস যে এটা, সেখানে কিন্তু চলে আসলাম। আসার পরে পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের যে ইন্টারফেস, সেই ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ইন্টারফেস, এই ইন্টারফেসের মধ্যে কিন্তু আমি কাজটা করব। এখানে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, এখানে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট নামটা দেবেন, আপনি কোন ডিস্ট্রিক্টে এই ফর্ম ফিল আপটা করেছিলেন সেই ডিস্ট্রিক্ট নেমটা দেবেন। এবং আপনার যে 10 সংখ্যার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ওটিপি এনেছিলেন বা অন্য কারোর মোবাইল নাম্বার দিয়ে ওটিপি এনেছিলেন, সেই মোবাইল নাম্বারটা এখানে পুট করবেন। সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে। সেই ওটিপি নাম্বারটা দেওয়ার পরে এখানে যে এন্টার ইউর ক্যাপচা, অর্থাৎ এন্টার ক্যাপচা, এখানে কিন্তু এই ক্যাপচাটা বসাতে হবে। এই যে ক্যাপচা, এটা যোগ করে ক্যাপচাটা বসানোর পরে আপনি সাবমিট করুন। করার পরে আমি দেখতে পাচ্ছি এই অবস্থায় দেখতে পাচ্ছি ইন্টারফেসটা। এই ইন্টারফেসে কিন্তু আমার অ্যাপ্লিকেন্ট নেম, হেড অফ দ্য ফ্যামিলি নেম, সাবমিশন ডেট, অ্যাপ্লিকেশান আইডি এবং মেম্বার নেম। দেখুন অ্যাপ্লিকেশান কী দেখাচ্ছে, এখানে স্ট্যাটাস রিজেক্ট দেখাচ্ছে। তো এই অ্যাপ্লিকেশান রিজেক্ট কেন দেখাচ্ছে, নিশ্চয়ই তার কোনো কারণ আছে। তো এই অ্যাপ্লিকেশান রিজেক্টে আমি দেখাতে পারছি আপনাদেরকে অ্যাপ্লিকেশান রিজেক্ট দেখানোর কারণ। সেই কারণটা কিন্তু আমি লাস্টের দিকে বলবো যে আপনার করণীয় কী, আপনি কি করলে আপনার অ্যাপ্লিকেশানটা আবার পুনরায় রিভেরিফিকেশান হয়ে আপনি টাকা পাবেন। সে সম্পর্কে তথ্য জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর এর পরবর্তীতে আমি আরেকটা স্ট্যাটাস চেক করলাম, দেখুন সেই আরেকটা স্ট্যাটাসে কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ দেখিয়েছে। এখানে ফ্যামিলি ডেটা কালেকশান, আপনার অ্যাপ্লিকেশান আইডি, হেড অফ দ্য ফ্যামিলি, সেম ফর্ম সেমভাবেই করেছি আলাদা, সেখানে কিন্তু অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ দেখিয়েছে এবং তার টাকা কিন্তু অলরেডি ঢুকে গেছে। এর দুটো কারণ হতে পারে। এই অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ যেটা দেখতে পাচ্ছেন আপনারা, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভের যেটা দেখাতে পাচ্ছি, তার ক্ষেত্রে কিন্তু দুটো কারণ হতে পারে। আপনার ফর্মের কোনো ভুল আছে বা আপনার ফর্মের যদি কোনো কিছু অবস্থায় পড়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু বিডিও অফিসে গিয়ে একবার যোগাযোগ করুন। বিডিও অফিসে গেলে কিন্তু আপনারা পুরো বিষয়টা জানতে পারবেন যে আপনার ফর্ম কী অবস্থায় আছে বা কেন এই স্ট্যাটাস দেখাচ্ছে। এই বিডিও অফিসে গেলে কিন্তু আপনারা সম্পূর্ণ তথ্য কিন্তু জানতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট কেন হলো। আপনি কিন্তু রিভেরিফিকেশান করার সুযোগ পাবেন, করলে কিন্তু আপনার টাকা কিন্তু ঢুকবে। যাদের রিজেক্ট দেখাচ্ছে তারা কিন্তু অবশ্যই বিডিও অফিসে যোগাযোগ করুন। এটাই একমাত্র সমাধানের পথ। বিডিও অফিস ছাড়া কিন্তু আপনাদের কোনো রকম আর গল্প নেই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি আপনার কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।